ঘিরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম পাড়া। প্রথম দফায় পাড়া হচ্ছে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম। এ নিয়ে আরো জানাতে শহরের বাগানবাড়ি থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে আর পরবর্তী ধাপে কোন কোন জাতের আম পাড়া হবে? গালিব, প্রথম দফায় শুধুমাত্র গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের যে আমগুলো রয়েছে সেগুলো পাড়ার অনুমতি দেওয়া হয়েছে আজ থেকে। এছাড়া আগামী ২০ তারিখ থেকে এখানকার যে সবচেয়ে জনপ্রিয় আম হিমসাগর আম সেটি পাড়ার অনুমতি রয়েছে। ২৭ মে থেকে রয়েছে ল্যাংড়া আম পাড়ার অনুমতি। ধাপে ধাপে আমগুলো আসলে পাড়া হবে। তো এবছর এখানকার কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে প্রায় এখানে ৪,১৩৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। এখানে প্রায় ৫,০০০ বাগান রয়েছে। সেখানে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২,৮০০ মেট্রিক টন। এই পরিমাণ আম কিন্তু এবছর উৎপাদন হবে, তারা এমনটা আশা করছেন। গত বছর একই এলাকার জমিতে প্রায় ৫০,০০০ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। এবছর কিন্তু সেটি বেশি এবং এখান থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন আম এবছরও বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তো আজকে সকাল থেকে এখানে আম বাগান থেকে আম পাড়া কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, যদিও এখন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেনি জেলা প্রশাসন। ১০:৩০টার সময় একটা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে মূলত এই আম পাড়ার কার্যক্রমের উদ্বোধন হবে। যদিও সকাল থেকে এখানকার বিভিন্ন যে সমস্ত আম বাগান রয়েছে সেই আম বাগানের আম চাষি যারা রয়েছেন তারা গাছ থেকে আম পেড়ে এখন মূলত বাজারজাতকরণের জন্য তারা বাজারে নিয়ে যাবেন। আমরা এখন যে বাগানটিতে রয়েছি এখানে গোবিন্দভোগ জাতের যে আমটি পাড়া হয়েছে সেটি ইতিমধ্যে কিন্তু তাদের বাজারজাতকরণের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। তারা কিছুক্ষণ পরেই এই আমটি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবেন। তো আজকে বাজার দর এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। এই আমটি যখন বাজারে পৌঁছাবে, বাজারে পৌঁছানোর পরে মূলত নিলামের মাধ্যমে এই আমটি বিক্রি হয়। তো সেই নিলাম প্রক্রিয়া যখন বাজারে চলবে, সেই নিলাম প্রক্রিয়া আসলে আজকের বাজার দরটি নির্ধারণ হবে। প্রতিদিনই কিন্তু এই বাজার দরটি ওঠানামা করে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে আম পাড়া এবং বাজারজাতকরণের সবশেষ তথ্য। গালিব। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব।